মাটি আর নদী। দেখো, একটা কথাই বলবো, জীবনে টাকা পয়সা জমিয়ে রেখে কোনো কিচ্ছু হবে না বস। যখন বুড়ো বয়সে বসে ভাববে যদি যে শুধু কাছে টাকাই আছে, তখন জীবনটাকে উপভোগ করা যাবে না। জীবনটাকে উপভোগ করতে হলে এইভাবে ভাই ঘুরতে হবে। নাম হচ্ছে কোটাম। আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি। দেখি আবার সামনে কি কি পাওয়া যায়। রাস্তাগুলো এরকমই, ছোট ছোট পাহাড়ের মতন টিলা টিলা আছে, ওপরে উঠছে আবার নিচে নামতে হচ্ছে। তো এখনো এখান থেকে 44 কিলোমিটার রাস্তা বাকি আছে। ও ভাই, দেখো একটা কথাই বলবো, জীবনে টাকা পয়সা জমিয়ে রেখে কোনো কিচ্ছু হবে না বস। যখন বুড়ো বয়সে বসে ভাববে যদি যে শুধু কাছে টাকাই আছে, তখন জীবনটাকে উপভোগ করা যাবে না। জীবনটাকে উপভোগ করতে হলে এইভাবে ভাই ঘুরতে হবে। ঘোরো ফেরো ভাই। টাকা ইনকাম করো আর ঘুরে বেড়াও, লাইফটাকে এনজয় করো ভাই, লাইফটাকে এনজয় করো। ও, পুরো পাহাড়ের পাদদেশ থেকে যাচ্ছি আমরা, দুদিকেই জঙ্গল, এদিকটাতে বোধহয় পাহাড় উঠে গেছে, আর আমরা এই রাস্তা ধরে আগিয়ে যাচ্ছি। ये चेक करो गाइस, ও পুরো লাল মাটি আর নদী। ওই ভাই কি লাগছে রে। ও हाँ, কি বলছিস? हाँ हाँ, ये वाला हमारे वहाँ जान नहीं जाता है भाई।
ভাই দেখো, সত্যি সেরা ভাই, দিল খুশ হয়ে গয়া। चेक करो गाइस। ओ ও একই ভাবে ভাই, কোথা থেকে এত জল আসছে রে? হাতি এরিয়া। ও মা গো, হাতি একটা দেখা দে ভাই। আমরা কিন্তু বেতলা ন্যাশনাল পার্কের আন্ডারে ঢুকে গেছি অলরেডি। ঠিক আছে, এটাই মানে ওই জঙ্গলেরই সাইডটা, আরও করে যাব। হরিণ, বাঘ, হাতি এগুলো যে কোনো সময়ই দেখা যায় এখানে। সাথে বোধহয় গন্ডার, এক সিংহ গঙ্গা গন্ডার। বাবারে, ভাই যদি একটা হাতির দেখা পেয়ে যাই তাহলে তো জীবন সার্থক হয়ে গেল। বাঘ ফাঘ পড়িস না যেন সামনে ভাই, খুব ভয় লাগে। কিন্তু এই ভয়ের মধ্যে একটা মজা আছে। এখন ঘড়িতে সময় 10:36। আমরা বেতলা ন্যাশনাল পার্কে পৌঁছেছি। জানি না এখন টিকিট পাবো কি না পাবো, কি হবে দেখি। কি কি হচ্ছে ভিডিওতে জানাচ্ছি। দেখি আগে ভিতরে গিয়ে কি হয়। বেতলা ন্যাশনাল পার্ক। ও কেস খেয়েছে। কোথায় টিকিট ফিকিট? টিকিট কাউন্টার কোথায়? বেতলা ন্যাশনাল পার্কের এটা হচ্ছে এন্ট্রি গেট। ও হাতি, এখানে এই বুনো মহিষ আর হাতিটাই দেখা যায় বললো এরা। গার্ড যে রয়েছে ওই দাদার সাথে কথা হলো, ওই দাদা বললো যে মানে বুনো মহিষ আর হাতিটাই দেখা যায়, বাকিগুলো ওটা মাঝে সাঝে কোনো কোনো সময় যদি সময় ভালো যায় তাহলে মানে দেখা যাবে, তাছাড়া দেখা পাওয়া খুব চাপ। তো এই হচ্ছে ভিতরে পার্কটা। আর আমরা যেভাবে ঘুরে আসলাম ভাই, যেভাবে আমরা নিজেরা সাফারি করলাম, এরপরে আমার মনে হয় না যে সাফারি করার কোনো প্রয়োজন আছে। আর এখানে সাফারি করেছে যাদবপুরের নিবাসী কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা হলো। তারা বলল যে ভিতরে ভাই কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু দেখার নেই, শুধু ভিতর দিয়ে গাড়িতে করে ঘুরে আসার মতন। সেইভাবে ওনারা কিচ্ছু দেখতে পায়নি। তো ভাবলাম তাহলে আর ওয়েট করে রিস্ক নিয়ে আজকেও কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি রাঁচিতে ফিরে যাই। কাল তো আবার প্ল্যানিং রয়েছে রাঁচি থেকে আবার যে প্ল্যানিংগুলো, তো সেগুলো কমপ্লিট করতে হবে, সেগুলো আর একটাও বাদ দেওয়া যাবে না। তো তোমরা যারা যারা আসতে চাও, সাফারি করতে চড়তে যাও, তারা অবশ্যই এটা কিন্তু মাথায় রেখো যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সাফারি খোলা থাকে। আর তারপরে 4 ঘন্টার রেস্ট ওদের, তারপর আবার 2টো থেকে সাফারি শুরু হয়।
4টে অবধি। তো এই আজকের ব্লগ এই পর্যন্তই। তাড়াতাড়ি সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ভাই সব কিছু করো। ইয়াস, একটু তো উৎসাহ পাই, না হলে আর ব্লগ দেব না। ঘোরা তো আমার জীবনেও বন্ধ হবে না, ঘুরবো, বাট ব্লগ কিন্তু আর পাবে না। তো যেটা বলেছিলাম তাই হলো, 10টা পর্যন্তই এখানে টাইম। তোমরা কেউ ভুল করো না, যারা যারা সাফারিতে চড়তে চাও, সাফারিতে করে ঘুরতে চাও, এখানে এই প্রজাতির পাখি, সমস্ত পাখি দেখা যায়। আর হচ্ছে এই অ্যানিম্যালসগুলো দেখা যায়। কিন্তু এখানে গার্ডের কাছেই জিজ্ঞাসা করলাম, মেনলি হাতিটাই দেখা যায় আর হরিণ দেখা যায়। তো আমরা সাফারির মতনই রাস্তা দিয়ে এসেছি, তো এখন সাফারিতে যদি আমরা চড়তে যাই 2টো থেকে, তাহলে আমাদের পক্ষে ফেরা সম্ভব হবে না। তো আরও অনেক যেহেতু প্ল্যানিং রয়েছে, সেহেতু আমরা আর যাওয়ার কোনো চিন্তা ভাবনা করছি না। তো এখানেই এই ব্লগ শেষ করছি। এবার আবার দেখা হবে পরের ব্লগে।